বাংলাদেশের জন্য নির্ধারিত আইএমএফ ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ে নতুন শর্ত যুক্ত করেছে সংস্থাটি। তারা স্পষ্ট জানিয়েছে, নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত এই কিস্তির অর্থ ছাড় করা হবে না। অর্থাৎ ডিসেম্বরে কিস্তি ছাড়ের সম্ভাবনা এখন অত্যন্ত অনিশ্চিত, কারণ আইএমএফ চায় নতুন নির্বাচিত সরকারের কাছ থেকে সংস্কার কর্মসূচি অব্যাহত রাখার সুস্পষ্ট প্রতিশ্রুতি। ওয়াশিংটনে আইএমএফ বিশ্বব্যাংকের বার্ষিক সভার সাইডলাইনে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে এমন ইঙ্গিত দেয় আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি। সেখানে গভর্নর জানান, প্রাক নির্বাচন পর্যায়েই ঋণের কিস্তি ছাড় হওয়ার কথা। তবে আইএমএফ এর অবস্থান আগামী সরকার নীতি অব্যাহত রাখবে কিনা সেটি এখন তাদের বড় প্রশ্ন। আইএমএফ এর এই অবস্থানকে বিশেষজ্ঞরা রাজনৈতিক সংবেদনশীলতা ও চাপ প্রয়োগের কৌশল বলে মনে করছেন, কারণ নির্বাচনের আগে ঋণ স্থগিত হলে বর্তমান সরকার শর্ত পূরণে ব্যর্থ এমন বার্তা বৈশ্বিক অঙ্গনে যাবে। ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে কঠোর শর্তে সংস্কারের প্রতিশ্রুতি আদায় করে তবেই অর্থ ছাড় হতে পারে। যদিও গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, আইএমএফ এর অর্থ এখন আমাদের জন্য অপরিহার্য নয়। রিজার্ভ ভালো, ডলারের বাজার স্থিতিশীল। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিনও একই সুরে বলেন, কঠিন শর্ত দিলে বাংলাদেশ তা মানবে না। এদিকে 29 অক্টোবর আইএমএফ মিশন ঢাকায় এসে 2 সপ্তাহ ধরে অগ্রগতি মূল্যায়ন করবে। বিশ্লেষকদের মতে রেমিটেন্স প্রবাহ, রিজার্ভ ও আমদানি নিয়ন্ত্রক ইতিবাচক থাকলেও নীতিগত সহায়তা ধরে রাখতে আইএমএফকে পাশে রাখা সরকার পক্ষের জন্য এখনও গুরুত্বপূর্ণ। তবে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ঋণ ছাড় না করার আইএমএফ এর ঘোষণা দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন চাপের ইঙ্গিত বহন করছে।